আর মন্দা ধরে বসে কে দেবর এসেছো নাকি? হ্যাঁ, আরে মোদি ঠাকুর দাদা যুদ্ধ করে অস্ত্রগুলি হয়ে গেছে বুতা। ওই ঠাকুর দাদা বলেছে যে শিল্পাটা দিতে অস্ত্র পরিবার চুপটা। ওরে শুনো 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 দেবর, হনুমান বলেছে প্রভু বদি সারা বছর তো বারবার খাওয়ান দিচ্ছ বন্ধন সেলাই করে তো একদিন খাওয়ান দাও না। হ্যাঁ, আমরা আসছি বড় দয়া গো ভাই, আমরা জানেন জয় রাধে যখন তোর বন্ধ সেলাই করতে দেখা দিচ্ছে ওই ধরো ইন্দ্রদূতের মুনি বলি হরে কৃষ্ণ, তাই হরে কৃষ্ণ জয় রাধে। তাই করে সুগমন লাত্রির বহার দরজাখানি ভেঙে দিয়ে দেখতে পারে পায় আর আসতে মাংস নয়, শুধু সামরা সামনি দড়ি কেমন তুমি কেমন গুছায় হরে কৃষ্ণ। তাই বলেছ জয় রাধে। যখন চেয়েছে ঠাস করে লেজ খানা বলি চোখের বুচুক দিয়ে দিয়েছে। আরে বলি তুই না বলছি রোদন করতে পারবি না? আমি হনুমান এক কাজে যাই আর দু তিনটা লেজে করে নিয়ে আসি। হ্যাঁ হরে কৃষ্ণ। তাই এনে বলছে প্রভু তুমি লক্ষণ ঠাকুরকে জীবিত করে, আমি সুসেন বৈদ্যকে লক্ষণ ঠাকুরকে জীবিত করে আমি একটু বিশ্রামে গেলাম। তাই প্রভু রামচন্দ্র পুনের ভাই লক্ষণকে তুলে নিয়ে বসেছে। এদিকে সুসেন বৈদ্য 3টি পাত্রে 3টি বটি তৈরি করে জয় রাধে কেমন করে ওই লক্ষণ হেলে পরে হরে কৃষ্ণ। বোনের ভাই লক্ষণ জীবিত পেয়ে ভাইকে পায়ের সাথে প্রেমালিঙ্গন করেছে, ভাইকে কুলেতে স্থান দিয়েছে। আর বলছে লক্ষণ হনুমান তোমার এই প্রসাদে আজ বোনের ভাইকে ফিরিয়ে পেয়েছি, তোমার একদিন আমি পুরস্কার দেবো। যেখান থেকে পর্বত নিয়ে এসেছো সেখানে পর্বতখানা রেখে আর হনুমান প্রভুকে প্রণাম করে পর্বতখানা যেখানে ছিল পর্বত বন্ধবান্ধব রেখে এসে বলেছে প্রভু আমি এসেছি আমাকে আশীর্বাদ করে। প্রভু বলেছেন তথাস্থ তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার জয় হোক। তবে বাবা বেলা 2 প্রহর হয়ে গেলে এখনো সূর্য উদয় হচ্ছে না, তোমার কক্ষস্থলে কিছু আলো বাহির হচ্ছে। হরে কৃষ্ণ। হনুমান বলেছেন প্রভু ভেবেছিলাম কথা না বলবো, তা দিকে আপনি বলে ফেললেন, বলবো বলে মনে করেছি বলা হলো না। তবে পর্বত গন্ধমাদক গিয়েছিলাম পশুপালন করতে গিয়ে এখানে একটা ফল পেয়েছি, প্রসাদ করে দাও প্রভু, ভোজন করে দিন। প্রভু রামচন্দ্র বলতে দাও প্রসাদ, ফল দাও। যখন হস্ত রয়েছে দেখি মানে পায়ের তো ফল নয়, এ হয়েছে সূর্য দেবতা। হরে কৃষ্ণ। প্রভু রামচন্দ্র বলেছে বাবা ছেড়ে দাও। যখন ছেড়ে দিয়েছে গগনেতে 2 প্রহর বেলা হয়ে গেছে। তাই শক্তিশালী পতন হয়েছে ঠাকুর লক্ষণ, আবার শক্তিশালী জীবিত হয়েছে ঠাকুর লক্ষণ। তাই রাম সে ধন্য, রাম সে পূর্ণ, রাম সে অধিকারী,
রঘুনাথের সবে বলো, মুখে বলো হরি হরে কৃষ্ণ। ও তোরা বয়ের জমি